Hi everyone, I am your trainer Suman Mondal and welcome to another new video on wrong pronunciation series. এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি 10খানা ইনস্ট্রুমেন্টস অ্যান্ড মেটেরিয়াল নিয়ে যাদের উচ্চারণ আমরা মূলত ভুল করে থাকি। আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের এই উচ্চারণের যে মেটেরিয়াল কেন্দ্রিক সমস্যাগুলো সেগুলো মিটে যাবে এবং তোমাদের কনফিডেন্সটাও বাড়বে এবং স্পোকেন ইংলিশটার জন্য অনেক বেশি ভালোভাবে তোমরা বলতে পারবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো আজকে প্রথম যে ইনস্ট্রুমেন্টের কথা বলতে যাচ্ছি বা ধাতু দুটো একসঙ্গেই আমাদের পৃথিবীর মধ্যে একটা প্রচণ্ড ব্যবহার হয় এমন ধাতু কোনটা অতিমাত্রায় ব্যবহার হয়? লোহা। আচ্ছা লোহা ইংরাজি কী দেখো তো, এইটা না আয়রন। লোহা ইংরেজি আমরা আয়রন বলি। আচ্ছা জামা যেটা দিয়ে ইস্ত্রি করা হয় সেটাকে কী বলা হয়? এটাকেও বলা হয় না আয়রন? এই যে ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টটাকে বলে আয়রন। বা অনেকে এটার বলে না না দুটোর বানান এক হতে পারে, একটার বানান হচ্ছে লোহা ইংরাজি হচ্ছে আয়রন, আর ইস্ত্রিটা অনেকে আয়রন বলে, অনেকে কী বলে আয়রন। কোনটা ঠিক? দুটো তো বানান এক, এখানেই গণ্ডগোল। তুমি যদি ডিকশনারি খুলে দেখো বা গুগলসে সার্চও করে দেখো, আয়রন বলে কোনো ওয়ার্ডসই এক্সিস্ট করে না। তোমরা যদি এতদিন জেনে আসো লোহার ইংরাজি হচ্ছে আয়রন, টোটালি ভুল। আয়রন বলে কোনো ওয়ার্ড নেই বা প্রোনাউন্সিয়েশন নেই রাদার, যেটা না ব্রিটিশ ইংলিশ না আমেরিকান ইংলিশ, দুটো ইংলিশে একটাই কথা বলা হয় আয়রন, আয়রন না আয়রন। তাহলে কি আজ থেকে দেখো দুটোর কোনো আলাদা নয়, লোহা ইংরাজি বা ইস্ত্রি ইংরাজি দুটো আলাদা, দুটোরই একই উচ্চারণ, দুটোই সেম। আমাদের ইংলিশ অনেকটা কমপ্লিকেটেড, কখন যে সেম হয় কখন আলাদা হয়, দুটোই কোথায় লোহা কোথায় ইস্ত্রি, দুটোই সেম, দুটোর ইংরাজি হচ্ছে আয়রন। বা তুমি যদি এটাকে যদি আরও ভালোভাবে বলতে পারি, একটা ওয়ার্ড আছে আই আর্ন মাই লাইভলিহুড। আই আর্নটাকে তাড়াতাড়ি বলো আয়রন, আই আর্ন মাই লাইভলিহুড আয়রন, উচ্চারণ সঠিক উচ্চারণ হবে আয়রন। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে বলতে পারি আই হ্যাভ টু আয়রন মাই শার্ট, যদি সেটা স্ত্রী হয় আই হ্যাভ টু আয়রন মাই শার্ট, এবং যদি সেটা লোহা হয় আয়রন ইজ মোর ইউজফুল দ্যান গোল্ড, সোনার চেয়ে বেশি ব্যবহার করা পৃথিবীতে লোহা। আচ্ছা ওর পরের ইনস্ট্রুমেন্টটা দেখো তো, একটা যন্ত্র, ইনস্ট্রুমেন্ট আমরা বলেছি যন্ত্র। এই যন্ত্রটা কি? এটাকে বলা হয়, আমরা একে র্যাডার বলি। তোমরা টিভিতে দেখে থাকবে আমাদের মাঝে মাঝে যেগুলো জায়গায় যুদ্ধ হয়, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা সংগঠিত হয়েছে সেখানেও দেখবে এইরকম ইনস্ট্রুমেন্টের ব্যবহার তোমরা দেখে থাকবে, বা আমাদের অনেক সময় আমাদের মিলিটারিতে এইরকম ইনস্ট্রুমেন্টের ব্যবহার টিভিতে দেখে থাকবে। এগুলোকে বলা হয় র্যাডার, আমরা এটাকে র্যাডার বলি। র্যাডার অ্যাকচুয়ালি কী আগে সেটা বলে দিতে আমরা আসছি, আশা করি অনেকেই জানো, যে দূরবর্তী কোনো বিমান বা জাহাজ যখন আসছে তার সিগন্যালটাকে ক্যাচ করে, সে যে আসছে সেটা বুঝতে পেরে তার উপরে নজরদারি রাখা, সেই জন্য এই যন্ত্রটাকে ইউজ করা হয়। আমরা এটাকে র্যাডার বলি। না, এর উচ্চারণটা র্যাডার না, এর উচ্চারণটা হবে রেইডার, নট দ্য র্যাডার, রেইডার। কারণ আমরা শেষে আটটা সাইলেন্ট হবে এবং উচ্চারণ হবে রেইডার। এবার অ্যাজ অ্যান এক্সাম্পল, লাস্ট ইয়ার এ পাওয়ারফুল রেইডার ওয়াজ ইনস্টলড নিয়ার দ্য বর্ডারের কাছে একটা পাওয়ারফুল রেইডার বসানো হয়েছে। আর পরের ইনস্ট্রুমেন্টটা দেখো, রেইডার কিন্তু এটা ছাড়া চলতে পারে না, বা আমরা অনেকেই এটা ছাড়া চলতে পারি না। এটা কি? কম্পিউটার। আচ্ছা এই ইনস্ট্রুমেন্টটার এখানে আবার কি বললো, আমরা সবাই তো কম্পিউটারই বলি না, দিস ইজ নট কম্পিউটার, উচ্চারণ হবে কম্পিউটার। কমটা হবে কম আর শেষে আটটা সাইলেন্ট, তাহলে আজ থেকে এটাকে কম্পিউটার আর উচ্চারণ করবো না, উচ্চারণ করবো আমরা কি কম্পিউটার। অ্যাজ অ্যান এক্সাম্পল যদি বলতে পারি, কম্পিউটার ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইনভেনশন অফ সায়েন্স। বিজ্ঞানের শক্তিশালী একটা আবিষ্কার হচ্ছে কম্পিউটার। এবার দেখো পরের ওয়ার্ডটা কি? এইটা এবার কিছু বিস্ফোরণের মেটেরিয়াল বা বোমা নিয়ে আলোচনা করি। এইটাকে কী বলা হয়? এই ওয়ার্ডটা দেখো তো, এই ওয়ার্ডটা নিয়ে কনফিউশন আছে। তোমরা দুটো উচ্চারণই মূলত জানো। দেখো কেউ কেউ এটাকে বলো ডিনামাইট, কেউ এটাকে বলো ডাইনামাইট। হুইচ প্রনাউন্সিয়েশন ইজ কারেক্ট? ইজ ইট ডিনামাইট আর ডাইনামাইট? না, এর উচ্চারণ যদি যাই আমরা, ডিনামাইট বলে কিন্তু কোনো ওয়ার্ড নেই।
এর উচ্চারণটা হচ্ছে ডাইনামাইট। এর উচ্চারণটা আমরা করবো ডাইনামাইট। আমরা কখন আর ডিনামাইট উচ্চারণ করবো না, উচ্চারণ করবো কি আজ থেকে কি ডাইনামাইট। অ্যাজ অ্যান এক্সাম্পল, স্যার অ্যালফ্রেড নোবেল ইনভেন্টেড ডাইনামাইট। স্যার অ্যালফ্রেড নোবেল ডাইনামাইট আবিষ্কার করেছিলেন। তোমরা স্যার অ্যালফ্রেড নোবেলকে চেনো, যার নাম থেকে নোবেল প্রাইজ চালু হয়েছিল। তার পরের ওয়ার্ডটা দেখো তো, আমরা ছেলেরা সেভ করি, সেভ করার জন্য কী লাগে? খুর বা রেজার, বিভিন্ন রেজার কোম্পানি আছে, জিলেট এরকম কোম্পানি আছে। আচ্ছা, এই খুর বা রেজার এটা ইংরেজি কি? এটা বানানটা হচ্ছে তো এটা অবশ্যই, কিন্তু এর উচ্চারণটা কী হবে? রেজার নয়, আমরা একে রেজার বলি, উচ্চারণ হবে রেইজা। উচ্চারণটা তাহলে আমরা কী হবে? রেইজা। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে বলতে পারি, আই হ্যাভ টু বট নিউ রেইজার। আমাকে একটা নতুন খুর বা রেইজার কিনতে হবে। এবার পরের ওয়ার্ডটা দেখো তো, পরের ওয়ার্ডটা খুব গণ্ডগোলে। আমরা কিছু বলার আগে ছবি একটা দেখাই, এটাকে কী বলে বলো তো? আমরা বাচ্চাবেলায় প্রত্যেকে এটাকে ইউজ করেছি বা খেয়েছি, এতে দুধ খেয়েছি, বা তোমরা অনেক বাচ্চাকে এইভাবে খেতে দেখেছো। আচ্ছা, এইটার নাম কি? এটা আমরা বলতে শুনেছি কি এটা ফিটার। এটাকে আমরা অনেকে ফিটার বলি। দিস ইজ নট, এটা কোনো ফিটার নয়। এর ওয়ার্ডটা এলো করতে আগে যাই, এটা দিয়ে কী হয়? খাওয়ানো হয় বেবিদেরকে, বেবি ফিট। খাওয়ানো, খাওয়ানো ইংরেজি কি? ফিট, FEED, ফিট। ফিট থেকে হচ্ছে যা দিয়ে খাওয়ানো হয়, তো ফিট থেকে কী হবে? ফিডার। এর এক্সাম্পলটা কী হবে? এটার উচ্চারণ কী হবে? এটার ফিডার। এবার আটটা তো সাইলেন্ট থাকবে, এটা মোটামুটি তোমরা এতদিনে বুঝেও গেছো। তাহলে এর এক্সাম্পল কী, উচ্চারণ কী হবে? ফিডার। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে বলতে পারি, শি ইজ গোয়িং টু ফিল দ্য ফিডার উইথ মিল্ক। এই ফিডারটা মিল্ক দিয়ে পূর্ণ করতে যাচ্ছে। এবার বলি বিভিন্ন ধরনের ফিডার, এটা আমাদের মানুষের খাবার জন্যে, পশুদের খাবার জন্যে সে অন্য ধরনের ফিডার হয়, পাখিদের খাবার জন্যে। তোমরা যদি গুগলসে সার্চ করো প্রচুর ছবি এক্সেট্রা পেয়ে যাবে। এবার তাহলে আমরা যে ওয়ার্ডটা এতদিন ব্যবহার করতাম যেটা ভুল, ফিটার বলে একটা ওয়ার্ড বলতাম, ফিটার বলে কিছু নেই। হ্যাঁ, ফিটার বলেও আছে। ফিটার কাদের বলা হয়? যারা ফিট করে, কোনো কিছু যন্ত্র বা কোনো কিছু ফিট করে। দেখো একটা গাড়ি, ধরে নিচ্ছে একটা গাড়ি, আর গাড়ি তো প্রচুর কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টগুলো যারা ফিট করে সেটা হচ্ছে ফিটার। তোমরা ডিসকভারি চ্যানেল বা যে কোনো জায়গায় দেখবে এইভাবে যখন গাড়ি কারখানা কিছু ছবি দেখাচ্ছে, যারা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ফিট করছে তাদেরকে কী বলবো আমরা? ফিটার। এবার সেখানে কিন্তু আমরা ফিটার বলবো না, ফিটার আরটা সাইলেন্ট হবে, ফিটার। অ্যাজ এন এক্সাম্পল বলতে পারি, সি ইজ এ ফিটার বাই প্রফেশন। সে জীবিকার দিক থেকে একজন ফিটার। এই ফিটার, এই জবটা ITIতে কোর্স করানো হয়, ফিটার। এবার পরবর্তী এই যন্ত্রটাকে কী বলা হয় দেখো তো? ফ্রিজ, বা আরেকটা নাম কী বলা হয়? ফ্রিজ বানানটাও খেয়াল রাখবে, ফ্রিজ বানানটা কিন্তু উচ্চারণ ঠিক করে, কেন ফ্রিজ বানানটা একটু খেয়াল রাখবে, এটা হচ্ছে ফ্রিজ। না, আমরা এটা এখানে দিচ্ছি না, আমরা দিচ্ছি এর আরেকটা, এটাকে বলা হয় আমরা রেফ্রিজারেটর বলি। রেফ্রিজারেটর না, এর উচ্চারণটা রেফ্রিজারেটর নয়, এর উচ্চারণ হবে রিফ্রিজারেটর। শেষের আটটা সাইলেন্ট, আর রে না, রিফ্রিজারেটর। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে বলতে পারি, উই হ্যাভ বট এ নিউ রেফ্রিজারেটর। আমরা একটা নতুন রেফ্রিজারেটর কিনেছি। এবার দেখো পরের ওয়ার্ডটা কি? আচ্ছা, যে কোনো বর্তমানে ইলেকট্রনিক কম্পোনেন্ট এগুলো কী দিয়ে তৈরি হয়? তার মধ্যে সে ফোনের চিপ থেকে আরম্ভ করে যে কোনো কম্পিউটার, তোমরা যে ফোন দেখছো, ফোনের অনেক কিছু কম্পোনেন্ট, অনেক কিছু জিনিস, টিভি, এটা ধাতু দিয়ে তৈরি হয়। ধাতুটার নাম কি? এইটা বলি যা মেটেরিয়াল, আমরা এটাকে সিলিকন বলি। সিলিকন, দিস ইজ নট সিলিকন, এর সঠিক উচ্চারণটা হবে সিলিকন। সিলিকন নয়, উচ্চারণটা হবে সিলিকন। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে বলতে পারি, সিলিকন ইজ ইউজড ইন মেনি ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। অনেক ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসে সিলিকন ইউজ করা হয়। এরকম একটা কম্পোনেন্ট বলি যাতে ইউজ করা হয়, এটা তার, দেখবো যেটা বলা হয়। এই ওয়ার্ডটা দেখো তো, আমরা এটাকে বলি ফিউজ। ঘরের ফিউজটা কেটে গেছে, বলবো না, এটা হয়তো অনেকে ঠিক উচ্চারণ করেও থাকো।
তবে যারা একটু ভুল উচ্চারণ করে এটা দেখে নাও। আমরা এটাকে ফিউজ বলবো না, উচ্চারণ হবে ফিউজ, জ। আমরা অনেকে কিন্তু এটা যখন উচ্চারণ করি উচ্চারণ করি ফিউজ, যা লাইক হাউস, দিস ইজ হাউস, হাউস, জ। ঠিক মতো এইভাবে ফিউজ। অ্যাজ অ্যান এক্সাম্পল বলতে পারি, আই হ্যাভ টু কল মাই ব্রাদার টু চেঞ্জ দ্য ফিউজ। এই ফিউজটা সারানোর জন্য আমার ভাইকে ডাকতে হবে। তাহলে এবার থেকে কি ফিউজ, ফিউজ নয়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করব, এবং যারা এখনও চ্যানেলে নতুন আছো নিচের লাল বটনটায় প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে দেবে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং, প্রতিবারের মতোই বললাম। থ্যাংক ইউ, অ্যান্ড আই এম সুইচিং অফ ফর নাও।